আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলে। তো আমাদের গত তিনটি পর্বের ভিডিওর বিষয়বস্তু ছিল হিজবুত তাওহীদ সম্পর্কে এবং তাদের কিছু ভ্রান্ত মতবাদ সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমরা তাদের 7 নম্বর ভ্রান্ত একটি মতবাদ সম্পর্কে আলোচনা করব। এর পূর্বে তিনটি পার্ট যদি আপনি মিস করে থাকেন তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি দেখে নেবেন, এবং ওই তিনটি পার্টে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেখানে হিজবুত তাওহীদের 6টি মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই পার্টে আমরা 7 নম্বর হিজবুত তাওহীদের ভ্রান্ত একটি মতবাদ সম্পর্কে আলোচনা শুনতে যাচ্ছি। তো চলুন কথা না বলে ভিডিওর দিকে যাই। তো হিজবুত তাওহীদের 7 নম্বর যে ভ্রান্ত মতবাদ রয়েছে তা হলো মুজিজার দাবি ও আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ। এত কিছু করেও হিজবুত তাওহীদের লোকেরা ক্ষান্ত হয়নি, বরং পন্নী সাহেব 2008 সালে উদ্ভুত কিছু বানান ঘটনার প্রেক্ষিতে নিজের জন্য মুজিজার দাবি করে বসেন, যা শুধুমাত্র নবী রাসূলদের জন্যই খাস মুজিজা। কিন্তু পন্নী সাহেব তার দাবি করে বসেন। পন্নী সাহেবের 10 মিনিটের একটি ভাষণ চলাকালীন নাকি সেই মুজিজা ঘটেছিল। প্রবন্ধের সংক্ষিপ্ত তার কথা বিবেচনা করে আমরা তাদের সেই উদ্ভুত মুজিজার বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না। এখানে কেবল এতটুকু বলে রাখছি যে মুসলিম মাত্রই জানেন নবী রাসূল ছাড়া অন্য কারো হাতে মুজিজা প্রকাশ পায় না এবং পাওয়া সম্ভব নয়। আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়েই নবীদের ধারা চিরতরে বন্ধ হয়ে গেছে। তারপর আর কোনো নতুন নবী আসবেন না। তাই এখনকার জন্য মুজিজার দাবি করা সুস্পষ্ট গুমরাহি ও কুফর। তো তাছাড়া যে ঘটনাকে কেন্দ্র করে মুজিজার দাবি করা হয়েছে তা বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে পুরো ঘটনাটা ছিল তাদের সাধারণ নাটক মাত্র। অথচ পন্নী সাহেব কেবল এই মুজিজার দাবি করেই বসে থাকেননি, বরং তিনি আরো আগে বেড়ে সরাসরি আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করে বলেছেন যে সেদিন আল্লাহ তিনটা জিনিস ঝড়মহতত্ত্ব করলেন। হিজবুত তাওহীদ হক, ইমাম হক এবং হিজবুত তাওহীদ দিয়ে 70 দিন প্রতিষ্ঠিত হবে। দ্রষ্টব্য আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা নামক গ্রন্থের 66 নং পৃষ্ঠায়। অর্থাৎ এখন থেকে হিজবুত তাওহীদের নামে যা বলা হবে, হিজবুত তাওহীদের ইমাম যা কিছু বলবেন সব সত্য বলে মেনে নিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এরকম মিথ্যাচারকারীদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে ইরশাদ করেছেন, ওয়ামান আল্লাহু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। ওই ব্যক্তি থেকে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে অথবা বলে আমার নিকট ওহী করা হয়েছে অথচ তার নিকট কোনো কিছু করা হয় নাই। সূরা আল-আনআমের 93 নম্বর আয়াত। পন্নী সাহেবের এই মুজিজা সম্পর্কে তার ও তার দলের লোকদের আকীদা কি তা বোঝার জন্য আমরা এখানে তাদের কয়েকটি বক্তব্য তুলে ধরছি। হিজবুত তাওহীদের বর্তমান নেতা হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব লিখেছেন যে ইমামের ওই ঐতিহাসিক ভাষণ লক্ষ্য করলে বোঝা যায় যে এটা মহান আল্লাহর বাণী, যা তিনি মাননীয় ইমামুজ্জামানের মুখ থেকে বেরিয়েছেন। আমরা যেন আল্লাহর এই বাণীর হৃদয়ঙ্গম করতে পারি, তাই তিনি এই মহা গুরুত্বপূর্ণ ভাষণের সময়ে 1400 বছর পরে আবার মুজিজা ঘটালেন। কত বড় মিথ্যা কথা! এই কথাটি দ্রষ্টব্য হয়েছে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা নামক গ্রন্থের 81 নম্বর পৃষ্ঠায়। তারপরে আরও একটি তাদের ভুল কথা হলো পন্নী সাহেব নিজেও তার মুজিজা সম্পর্কে বলেছেন যে এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে, যে মুজিজা এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে যে মুজিজা তিনি নবীদের সময় ঘটাতেন একটা করে। এখন তিনি নিজে একসাথে আটটা মুজিজা 10 মিনিটের মধ্যে ঘটিয়ে দিলেন। দ্রষ্টব্য মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা নামক গ্রন্থের 67 নম্বর পৃষ্ঠায়। পন্নী সাহেব আরো বলেছেন যে হিজবুত তাওহীদের এই মুজিজাও অনেকেই বিশ্বাস করবে না।
এমনকি এমনকি আমরা আমার মনে হয় যে যারা যারা ঘটনাস্থলে ছিল তাদের মধ্যেও অনেকে বিশ্বাস করবে না, তাদের মুক্তি নাই। দ্রষ্টব্য আল্লাহর মুআজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা নামক গ্রন্থের ৬২ নং পৃষ্ঠায়। এইভাবে একের পর এক হিজবুত তাওহীদের লোকেরা যেন কুফর ও ভ্রান্তির পাশা সাজিয়ে বসেছে। ইসলামের গুরুত্বপূর্ণ খুব কম বিষয় এমন আছে যেগুলোতে তারা কোনো ধরনের বিকৃতি ও কটু বাক্য ব্যবহার করেনি। আল্লাহ তাআলা কোরআন কারীম ও নবীদের ব্যাপারে বেয়াদবিমূলক কথাবার্তা বলা, রাসূলের শানে গোস্তাখি করা, হাদিস অস্বীকার করা, ফেরেশতাদের ব্যাপারে বিকৃত আকীদা পেশ করা, সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহিনের মন্দ সমালোচনা করা, দাজ্জালের ব্যাপারে বানোয়াট কথা বলা ইত্যাদি লম্বা এক ফিরিস্তি সব একত্র করা হলে হয়তো নাতিন দীর্ঘ একটি বই তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এমন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল সেট করে দিন আমাদের আকর্ষণীয় ভিডিও নোটিফিকেশন মিস না করতে চাইলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।